বাংলাদেশে ভিডিও করে ছাড়ে, কি করে ভিডিও করে, আমি সবথেকে বড় গরু কিনেছি। দীপজল বলে একজন আর্টিস্ট আছে, নাম শুনেছেন? দীপজল বাংলাদেশে। সে দেখছি বলছে আমি 8খানা গরু কুরবানি দেব। জীবনে তো নামাজ পড়লি, তো কুরবানি হবে তো জুতো ঝাঁটা খাবে। কুরবানি মানে হচ্ছে ত্যাগ, এটা অনেকে জানে না। কুরবানি মানে হচ্ছে ত্যাগ। তোমার হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, আত্মগরিমা সব আল্লাহর রাস্তায় বিসমিল্লাহ আল্লাহ। আর যখন জিলহিজ্জা মাসের আজকে 3 তারিখ, কত বললাম? আজকে 3 তারিখ, মানে 4-এ ঢুকে যাবে 12টার পর, 4 তারিখ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দোয়া শিখালেন, হে আমার নবী, যখন তোমরা কুরবানির জন্য নিয়ত করে ফেলবে, আল্লাহর কাছে দোয়া করবে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের নামাজকে কবুল করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা নামাজ পড়েন তারা বলবেন, বেনামাজিরা বলবেন। বুঝতে পারেননি? এইখানে কুরবানির জন্য দোয়া দিলেন আল্লাহ, 1 নম্বরে লাগলেন নামাজকে। কি কি বললাম? নামাজ। কুল ইন্না সালাতি ওয়া আল্লাহ, তুমি আমাদের নামাজকে কবুল করো। ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তুমি আমাদের কুরবানিকে কবুল করে নাও। ও আল্লাহ রাব্বুল আলামিন, এই জীবন এবং মরণ তোমারই জন্য। দীপজলকে জিজ্ঞেস করুন তো ক ওয়াক্তে নামাজ পড়ে, তো ভালো করে আল্লাহর নাম নিতে পারবে। বাংলাদেশে হাট থেকে ফটো তুলে দিচ্ছে, আমি এই বছরে 10 লাখ টাকার কুরবানি দিচ্ছি, আমি এই বছরে 20 লাখ টাকার কুরবানি দিচ্ছি। আমি তাদের নাম দেবো না, আর্টিস্ট, কি বুঝলেন? বড় বড় গরু কিনছে, অমুক কাঠে সেই গরু কিনেছে, অমুক কাঠে। আমি আমাদের দেশে দেখতে পাবেন, বোম্বের যারা খানগুলো আছে, হারামখোর খানরা, 18 লাখ 20 লাখের কুরবানি দিবে দুম্বা, বকরি। কেউ 5 লাখের বকরি কিনবে, কেউ দুম্বা কিনবে 18 লাখের 20 লাখে দিয়ে দেশের লোককে ফটো তুলে ছাড়বে। এটা হচ্ছে অমুক খানের ছাগল, এটা অমুক খানের দুম্বা। 18 লাখের দুম্বা দিলে জান্নাতে যাবে। তারপরও ঝাঁটা ঝুঁটোই আছে ওর কপাল। কেন? হারামের পয়সায় কখনো কুরবানি কবুল হয়? কথা বলে হবে না। শুধু তাই নয়, 7 জন যদি কুরবানি দেয় একটা গরুতে, একটা সুদখোর মাল ঢুকে গেলে সবারই কুরবানি গেল। আর আমি বেশি কিছু বলবো না। কালকে রেকর্ডিং যখন ছুটবে, সুদখোররা চায়ের দোকানে গাল দিবে, ইয়াসিন হুজুর মা বোন দিলে। এটা তো আখলাক। দাও দাও, আমি কিন্তু আমার হক থেকে লড়ব। তুমি হারামের পয়সায় কুরবানি দিবে, বড় গরু কিনে 80,000 টাকার গরু কিনেছে। আমার মুসলমান ভাই, কোন গরিব যদি কুরবানি না দিতে পারে, ঈদগায় গিয়ে নামাজ পড়ে, তার বাড়িতে যদি গ্রামের একজন মুসল্লি হালাল পয়সার গোশত দিয়ে যায়, 1 খান্ডা গোশত যদি সে কুরবানির দিনে খায়, তার পেটে হালাল গেল। শুনলেন? আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন বড় ভয়ানক দিন হবে। কত খাবেন আপনি? আচ্ছা, মানুষ খেয়ে বেঁচে থাকে না, খেয়ে মরে? কথা বলে, খেয়ে মরে, খেয়ে কেউ বেঁচে থাকে না। ওষুধে কেউ বাঁচে না, ডাক্তারে কেউ বাঁচে না, হসপিটালের দ্বারা কেউ বাঁচে না। যদি ডাক্তার ওষুধ পানিতে মানুষ বেঁচে যেত না, পৃথিবীর বড় বড় নেতারা নিজেদিকে বাঁচিয়ে নিয়েছে। ফিরাউনের মতো মরদের রস বেরিয়ে গেছে। নমরুদকে আল্লাহ ধূলিসাৎ করেছে। বড় বড় যারা জালিম বাদশা ছিল, অত্যাচারী বাদশা ছিল, তাদেরকে ধূলিসাৎ করেছে। ওই জন্য আপনি অত্যাচারী হবেন না। সবসময় আমি আপনাকে একটা জিনিস দিয়ে যাব, সবাই নিবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন তো, আল্লাহর প্রিয় বান্দা কোন কোন ভাই হবেন? হাত তুলেন ইনশাআল্লাহ, দেখি কে কে আছে। আল্লাহর প্রিয় বান্দা, মাশাআল্লাহ। মায়ের দিকে বলবো, ভাইয়ের দিকে বলবো। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আমার আল্লাহ শর্ত রেখেছে, শর্তটা মারাত্মক শর্ত। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাম ওয়া জাআলা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল
হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা। আপনি দেখলে পৃথিবীর সবথেকে বেশি হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্যায়, অত্যাচার কোথায়? মুসলিমদের মধ্যে। যান বাংলাদেশে দেখতে পাবে কাটাকাটি, মারামারি, হানাহানি বাংলাদেশে দেখতে পাবে। এই মাসখানেক আগে বাংলাদেশের থেকে আমার কাছে মেহমান এসেছিল। ফোন করলে, হুজুর আপনার বাড়িতে যাচ্ছি, আপনার মাদ্রাসায় আসুন। আমার সঙ্গে দেখা হলো। আমার মানসায় ছিলেন 3 দিন। অনেক আলোচনা করলাম। তাকে আমার বাজারে নিয়ে গেলাম, যে আমাদের দেশের বাজার। সে বনগা বর্ডার হয়ে এসেছে, 24 পরগনায় ঢুকেছিল। 24 পরগনায়, কলকাতায় 2 দিন ছিল, আমার বাড়িতে 3 দিন ছিল। তো অনেকগুলো আলোচনা হলো তার সঙ্গে। ফজরের পরে আলোচনা হতো, খেয়ে দিয়ে আলোচনা হতো, অনেক কথা বললো। তার ঠিকানাও বলবো না, নামও বলবো না। তার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলায়, বাংলাদেশে। তো বললে, হুজুর আপনাদের ইন্ডিয়া, এখানে তো কাফের মুসলিম সব একসাথে থাকে। আমি বললাম, তাও কত শান্তি। দেখো, বাজারে নিয়ে গেলাম। আমার মিষ্টির দোকানে, গ্রামে একটাই হিন্দুদের মিষ্টির দোকান আছে, পাল দে, কমল পাল। নিয়ে গেলাম তাকে একটা জিনিস দেখাবার জন্য, যে ব্যবহার দেখো। আমাকে বললে, হুজুর আপনি এসেছেন, পালদের যে ছেলেটা আছে, মিষ্টি নিলাম। বলে, হুজুর 1 পিস খান, দোয়া দিব। বাড়তি ওটা খাওয়াচ্ছে আমাকে, খেয়ে দেখো কেমন হয়েছে। খেলাম, তাকে 1 পিস দিলাম। বললে, হুজুর এত সুন্দর মিষ্টি ব্যবহার। আমি বললাম, বাংলাদেশে গিয়ে ব্যবহার পেয়েছো? বলে, হুজুর মুসলমানেরই নেই এই ব্যবহার, মুসলমানেরই নেই এই ব্যবহার, এদের তো দূর কথা। আমি বললাম, তাকিয়ে দেখো তোমরা কোন দেশে আছো, আমরা কোন দেশে আছি। এটা হিন্দুস্তানের মাটিতে আছে, আল্লাহ সুখে রেখেছে, বাংলাদেশের মাটিতে। আমাকে বললে, হুজুর আপনার মতো হুজুর যদি বাংলাদেশে থাকতো, কবে আপনি জেলের কুঠরিতে থাকতেন, আপনি আর বেরুবার রাস্তা পেতেন। আমি বললাম, ঠিক বলেছ। অবশ্যই আল্লাহ হেফাজত করুক মুসলমানকে। জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাই, আপনাদিকে কোরআনের যে উপদেশ, আল্লাহ কোরআনে বলেছে, এই পুরুষটাকে আমি সাজিয়েছি চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র দিয়ে সাজনিত করেছি তোমাদের জন্য। ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, দিবা এবং রাত্রি আমি সৃষ্টি করেছি। আল্লাহর কসম, পৃথিবীর সব শক্তিকে একদিকে দাঁড় করিয়ে দেন। আল্লাহ যদি রাত্রিকে আটকিয়ে দেয়, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই সেটা দিবাতে পরিবর্তন করি। আর আল্লাহ তাআলা যদি দিনকে রুখে দেয়, পৃথিবীর আর কোন শক্তির ক্ষমতা নেই, সেটা রাত্রিতে পরিবর্তন করি। আমার আল্লাহ না চাইলে। বলি সুবহানাল্লাহ। পৃথিবীর শক্তি ফেলোয়ার। পৃথিবী কোন মুখে দাঁড়িয়ে আছে জানেন? এক সীমান্তে দাঁড়িয়ে আছে। পৃথিবী এখন একটা সুতোর উপরে দাঁড়িয়ে আছে। তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুতি রেডি। খালি একটা চিঙ্গারির প্রয়োজন আছে। চাইনা দাঁড়িয়ে আছে তাইওয়ানকে মারার জন্য। যে কোনো মুহূর্তে আমেরিকা রাশিয়া যুদ্ধ লাগতে পারে। ইউক্রেনের সঙ্গে চলছে। রাশিয়া কয়েকশো পরমাণু বোমা বেলারুসের উপরে দাঁড় করিয়ে দিয়েছে। পরমাণু বাস্ট হবে পৃথিবীতে। তৃতীয় বিশ্বযুদ্ধটা যেটা হবে, সেটা বন্দুক আর গুলি দিয়ে হবে না, ফোর্স দিয়ে হবে না, পরমাণু যুদ্ধ হবে। বিশেষজ্ঞরা বলেছে গড়ে 70 লাখ লোক মারা যাবে পার ডে। পৃথিবীতে লোক জনসংখ্যা আছে বর্তমানে 750 কোটি। আপনি হিসেব করুন, পার ডে যদি 70 লাখ হয়, কতদিন সময় লাগবে পৃথিবীটা শেষ হতে? 13,200 কতটা পরমাণু বোমা আছে গোটা পৃথিবী জুড়ে। এটা গুনতিতে, রাষ্ট্রসংঘের গুনতিতে আছে। এই যে পরমাণু বোমাগুলো আছে, অ্যাটম বোমগুলো, এটা দিয়ে যদি ধ্বংস করা হয়, এই পৃথিবীটা এখনো 13 থেকে 14 বার ধ্বংস করা হবে। গোটা পৃথিবীটা এমন এমন পরমাণু বোমা আছে। আমার ভাই, একটা চিঙ্গারির প্রয়োজন আছে।
ওই জন্য আমি অনুরোধ করে যাব, মুসলমান তুমি মুমিন হয়ে যাও। আল্লাহর কসম করে বলছি, মুমিনদের জন্য আল্লাহ কোরআনে একটা বড় ফয়সালা দিয়েছে, সেটা হচ্ছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে আমার নবী, যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়াতেও ভয় নেই আর পরকালেও ভয় নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি মুমিন হন, বোম বাস্টে মারা যান, শহীদের মর্তবা পাবেন। কারেন্টে শর্ট খেয়ে মারা গেলে মুমিন হলে শহীদের মর্তবা পাবে। অ্যাক্সিডেন্টে মারা গেলে শহীদের মর্তবা পাবে। আমাদের দেশে জানেন, মদ খেয়ে গাড়ি চালাচ্ছে হাইওয়ের উপরে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমাকে ডেকে বলছে, হুজুর আমার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, কি হবে? আমি দোয়া করলাম, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও। হুজুরকে বলেই নি যে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তাহলে তো দোয়াটাই আমি পাইতাম। কথাটা বুঝতে পারেন? কোন হুজুর দোয়া করবে না যে আল্লাহ 3 বোতল মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, একে তুমি শহীদের মর্তবা দাও। যে হুজুর করবে সে অন্যায় কাজ করবে, তার জন্য ওই দোয়া চাওয়া যাবে না। সারা জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে, সারা জীবন গাঁজার ভাটিতে কাটিয়েছে, গাঁজার আসরে। জীবনে আমার আল্লাহ রাসূলের নাম মুখে লাইনি, তার জন্য তুমি কোন দৃষ্টতায় দোয়া করো? তার জন্য জান্নাতের দোয়া করো কি করে? সে তো জান্নাতের খুশবু পর্যন্ত পাবে। যদি বলেন হুজুর আপনাদের মতো হুজুররা ওলিরা যদি দোয়া করে তাহলে জান্নাত পেয়ে যাবে, শুনেলেন? আমার মতো ইয়াসিন নয়, আমি তো মূর্খ, আমি তো গুনাহগার। 100টা পৃথিবীর পীর আর ফকির আর মৌলবীকে যদি এক কাছে করেন, আল্লাহর কসম যদি বেঈমান হয়, যদি আমার রাসূলকে মহব্বত না করে, সারা জীবন যদি মদ আর গাঁজার ভাটিতে কাটায়, দোয়া করে পেরুবার কোনো রাস্তা পাবে না। যদি পেরিয়ে যেত তাহলে শুনেলেন হযরতে নূহ নবীর ছেলে কি অপরাধ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাসূলের জন্য আমাদের জান কুরবান, সকলে বলুন ইনশাআল্লাহ। সেই রাসূলের চাচা, নিজের চাচাকে নবীজি কলমা পড়াতে পারেননি, আপনার চোখ দিয়ে পানি আসবে। নবীজি বলছেন, হে আমার চাচা, আপনি একবার খালি কলমাটা পড়ে নিন, আল্লাহর কাছে আমি আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহ আয়াত পাঠিয়েছেন কখন? নবীজির চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠালেন কি? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, আমি তোমাকে হিদায়াতের মালিক করিনি। আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আপনার আমার চোখ দিয়ে পানি আসা দরকার। হিতাকাঙ্ক্ষী চাচা, যে নবীজি বলেছিলেন, আমি যতদিন বেঁচে আছি তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না। নবীজির উপরে যতগুলো অত্যাচার হয়েছে, নবীজির চাচা যান দুনিয়া ছাড়ার পরে আল্লাহর হাবিবকে মক্কা ছাড়তে হয়েছে। খালি কেন? খালি একটাই কথা বলেছে, এই সমস্ত দেবদেবীগুলোকে ছুঁড়ে ফেলো, মূর্তিগুলোকে ছুঁড়ে ফেলো, পাথরগুলোকে ছুঁড়ে ফেলো, গাছটাকে ছুঁড়ে ফেলো, একমাত্র আল্লাহকে বিশ্বাস করো। ফয়সালা করে দিলে, বলে 3টে ফয়সালা কর। বেঈমান কাফেরদের কাছে 3টে মিটিং এ 3টে ফয়সালা হলো। কটা বললাম বাবা? কথা বলেন কটা? 3টা। একটা হচ্ছে হয় আল্লাহর নবীকে মার্ডার করে দাও, জোরে বলুন নাউজুবিল্লাহ, তা না হয় মক্কা থেকে বিতাড়িত করো, তা না হয় নবীজিকে অ্যারেস্ট করে নাও। আল্লাহ বললেন, হে নবী, তোমার জন্য বেঈমান কাফেররা 3টে ফয়সালা করেছে। নবীজি কাঁদলেন, ওগো আল্লাহ, আমি কি করব? আমার আল্লাহ ফয়সালা দিলেন, হে নবী, তুমি মক্কা ছেড়ে ইয়াসরিবের মাটিতে চলে যাও। আল্লাহর নবী কাঁদলেন, ওগো আল্লাহ, ইয়াসরিবের মাটি তো বড় খতরনাক জায়গা, সেখানে একটা মানুষ সুস্থ নেই, আমি যদি সেখানে যাই অসুস্থ হয়ে যাব। কি বললেন জানেন আমার আল্লাহ? হে নবী, আমার উপরে বিশ্বাস রাখো। ওগো আল্লাহ, মক্কাবাসীর কি হবে আমি যদি আজকে ছেড়ে চলে যাই? এদিকে দাউদ কে দিবে? নবীজিকে আল্লাহ ওয়াদা করলেন, হে নবী, আজকে তুমি মক্কা ছেড়ে যাবে, কালকে তোমাকে মক্কার বাদশা করে ফিরাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি চোখের পানি ফেলিয়ে মক্কা ছেড়েছেন, আর যখন মক্কা ঢুকেছেন তখন জয়লাভ করে ঢুকেছেন।
আপনাদেরকে বলে দিই, নবীজি শুনেলেন কেউ যদি আপনার উপরে অত্যাচার করে না, আপনি তার উপরে কি করবেন? যদি আপনাকে আল্লাহ রাজত্ব দেয়, আপনি তার উপরে রহম করে ছেড়ে দিবেন। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। নবীজি মক্কা বিজয় করেছে, নবীজি মিম্বারে বসে আছেন, সাহাবীরা তলোয়ার তুলে দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে হুকুম দেন, যারা অত্যাচার করেছে আপনার উপরে, আপনার ভাই কিছুই অত্যাচার করে, হয়তো আপনার যে নেতা সে আপনাকে হিংসা করে বাড়ি দেয়, হিংসা করে চাল ডাল দেয়, হিংসা করে আপনাকে রেশন দেয়, তো কি হয়েছে? আপনি মরে গেছেন। শুনেলেন হযরত আম্মার ইবনে ইয়াসিরের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে দুটো উটকে তাড়িয়ে দিয়েছে, আঁখ ফাড়ার মতো ফিরে গেছে। হযরত সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারটা হাত পা বেঁধে টাঙিয়েছে, কোমরের তলায় আগুন ধরিয়েছে, রক্ত মাংস গলে গলে আগুনের উপরে পড়ে আগুন নিভিয়ে। শুধু তাই নয়, যুদ্ধের ময়দানে আল্লাহর নবীজির চাচা যান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা চিড়ে কলিজা থট্টা পার করে চিবিয়েছিল, তার নাম হচ্ছে হিন্দা। জানেন হাজী সাহেবরা হজের ময়দানে আছেন, আপনার এলাকার কোন হাজী হজ করতে গেলে তাহলে এলে জিজ্ঞেস করবেন, ইয়াসিন ভাই বলে গেছে উহুদের প্রান্তরে এখনো পর্যন্ত 70টা সাহাবীর কবর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, লোহার ব্যারিকেড দিয়ে, তার মধ্যে ওখানে একজন আছেন, যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছেন নবীজির, তার মধ্যে সেই দলে একজন ছিলেন নবীজির চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শুয়ে আছেন ওখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেরকম চাচা দুনিয়া ছেড়ে চলে গেছে, তার কলিজা ফটকা চিবিয়েছে। আল্লাহর নবী সাহাবীরা বললেন আজকে আমরা বদলালো। নবীজি বললেন হে আমার সাহাবীরা, তোমরা তলোয়ার নিচে করো। সবাই নিচে করলেন, বসো। বসে গেল। আমার নবী বললেন তোমরা আমার 5টা কথার উপরে আমল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর, তোমরা বৃদ্ধকে মারতে পাবে না। 2 নম্বর, বৃদ্ধাকে মারতে পাবে না। 3 নম্বর, শিশুকে মারতে পাবে না। 4 নম্বর, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। 5 নম্বর, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা এদের উপরে হাত লাগাতে পাবে না। নবীজির কাছে দলে দলে ঈমান আনছে বেঈমান কাফের। নবীজি বসে আছেন মিম্বারের উপরে, আসছে আর কালমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দলের মধ্যে একজন সে কম্বল ঢাকা দিয়ে আসছে নিজেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে নিজের মিম্বার থেকে দাঁড়িয়ে গেলেন, এগিয়ে গেলেন আর বললেন হে হিন্দা, তুমি তোমার মুখকে লুকিও না। আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদা ইয়াযাক্কারা ওয়া আরাদা শুকুরা ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। হে আমার বিশ্ব নবী, এটা 1 নম্বর। তোমরা যখন যারা আমার প্রিয় বান্দা হবে, তারা যখন দুনিয়াতে বসবাস করবে শান্তির সঙ্গে বসবাস করবে। সুবহানাল্লাহ। শান্তির সঙ্গে, মারামারি নেই, কাটাকাটি নেই, হানাহানি। নবীজির হাদিস শুনেলেন, এই আয়াতের পরিপ্রেক্ষিতে হাদিস শুনে আল্লাহর নবী বললেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার প্রতিবেশী যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে সুরক্ষিত নয়, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আপনি ভেবে দেখুন আপনার প্রতিবেশীকে কতটা সুরক্ষা দিয়েছে। শুধু তাই নয়, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে কোনো জাতি হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলুন। আজকে মুসলমানের মধ্যে আদর্শ আছে নেই। আমার আব্বাজি শোনায় যে আমি যখন ইমামতি করতাম এমন মুক্তাদি ছিল, ফজরের নামাজ পড়ে গরিবদের চুলাগুলোই পা দিয়ে দেখে আসত। যার চুলায় আগুন থাকতো বুঝতে পারতো এর বাড়িতে রাত্রে রান্না হয়েছে।
যার চুলাতে আগুন থাকতো না, বুঝতে পারতো এর বাড়িতে রাত্রে রান্না হয়নি, বাজার থেকে চাল ডাল সবজি ইত্যাদি কিনে এনে তার দরজায় নামিয়ে দিয়ে চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে মুমিন। হাদিসে আছে, তোমরা যাদেরকে আল্লাহ মাল দিয়েছে, তোমার বাড়ির দেওয়ালটাকে এত উঁচু করো না যে তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। ওটাও নজর রাখতে হবে আপনার। তবে আল্লাহ আপনাকে মাল দিয়েছে, গরিবের খেয়াল রাখার জন্য। দেখো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা ইসলাম প্রচার কেন হয়েছিল জানেন? কোরআন আল্লাহ নিজে বলেছে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালা, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালা ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লানফাজ্জু মিন হাওলি। হে নবী, আমি তোমার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়, নরম করেছিলাম বলে। আলহামদুলিল্লাহ। লানফাজ্জু মিন হাওলি। আর আমি যদি আপনাকে কর্কশ ভাষী করিতাম, কর্কশ মানে হচ্ছে উচ্চ স্বর। নবীজি যদি বলতো মক্কার বুকে, মদিনার বুকে তোমরা ঈমান আনবে না আনবে না বলো, তলোয়ারে করে দুটুকরো করে দিচ্ছি, একটা লোক আর ঈমান আনতো না, মক্কাতেই দিনটা শেষ হয়ে যেত, ঠিক কি না? নবীজিকে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হয়েছে, নবীজি তাদের জন্য দোয়া চেয়েছেন, বলুন সুবহানাল্লাহ। নবীজিকে যারা পাগল বলেছে, নবীজি তাদের জন্য দোয়া করেছে। নবীজি যখন কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছে, বেঈমান কাফেররা কি মেহনত শুরু করেছে জানেন? বেঈমান কাফেরদের মেহনত হচ্ছে আল্লাহ আয়াত পাঠালে বাইরে বলে বেড়াচ্ছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী, তুমি যে কোরআন আবৃত্তি করো, বেঈমানরা বলে নবী যে কোরআন আবৃত্তি করে সেটা তোমরা শ্রবণ করো না, বরঞ্চ হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। riwayate আছে যে বেঈমান কাফেররা নিষেধ করত এদের নবীজির কোরআন পড়া শোনা না, তারাই লুকিয়ে লুকিয়ে আবার নবীজির কোরআন পড়া শুনতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত আবু সুফিয়ানকে ঈমান দান করেছিলেন, কেন জানেন? লুকিয়ে কোরআন শুনেছে নবীজি, লুকিয়ে লুকিয়ে নবীজি কি পড়ে, কত সুন্দর কোরআন পড়ে, এই কোরআনের বাণী আশ্চর্য বাণী, এগুলো শুনতে আল্লাহ কবুল করেছে। নবীজি নরম ছিলেন। আপনি যদি কলকাতায় বাসে চাপেন আর যদি বলে যে আমি বসিরহাট যাব, বাসে যদি কেউ সিগারেট খায় আর আপনার যদি চোখে পড়ে, আপনি যদি পাশে থাকেন, যদি বলেন ভাই সিগারেটটা ফেলা, সে যদি আপনার থেকেও শক্তিশালী হয়, দ্বিতীয়বার কি করবে? ধোঁয়াটা নিয়ে আপনার মুখে মারবে, মারবে না মারবে? মারবে। আর আপনি যদি বলেন দাদা সিগারেটটা একটু ধরে খেলে ভালো হতো, আমাকে ডাক্তার নিষেধ করেছে, এর গন্ধটা নিয়ে যায় না, আমার কষ্ট হয়, সে মনে মনে ভাববে আহা লোকটা কত ভদ্র, ফেলে দিবে, দিবে না দেবে? নরমে কাজ হয়, গরমে কাজ হয় না। নবীজি নরম ছিলেন বলে পৃথিবীর বুকে নবীজি মাত্র 23 বছর মেহনত করে গোটা পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেছেন ভারতে বিভিন্ন রাজ্যে পার্লামেন্টে পাস করানো হচ্ছে, বিভিন্ন রাজ্যে কথা উঠেছে, বাবা ধীরেন্দ্র ধাম যিনি বেরিয়েছেন নতুন, আমাদের মতো সুন্দর দেখতে, কুণ্ডলি বলে দিচ্ছে লোকের কাগজ থেকে, তিনি একটা বক্তব্যে বলেছেন হিন্দুস্তান মে कोई धर्मांतरित नहीं